বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনারা যদি আপনার সন্তানকে যদি জান্নাতুল বাকিতে দেই, সেই সন্তান দ্বারা দুনিয়ার মধ্যে কি উপকার হবে আল্লাহ পাক জানিয়ে দিল নবীর মাধ্যমে। তার কারণ দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহকে ডাকবে, আল্লাহকে ডাকনেওয়ালা যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে থাকবে, আল্লাহ কোশ্চিনকালেও এই দেশকে ধ্বংস করবে না। হাদিসের মধ্যে বললেন, যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে একজন আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ কোশ্চিনকালেও এই দুনিয়াকে ধ্বংস করবে না। যেদিন চলে যাবে আল্লাহ এই দুনিয়াকে ধ্বংস করে দেবে। এই শিক্ষা একমাত্র দেওয়া হয় কোন জায়গায়? জান্নাতুল বাকিতে। এই শিক্ষা দ্বারা রাষ্ট্রীয় পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সমাজ ব্যবস্থায়, ব্যবসা বাণিজ্যের মধ্যে কি কি উপকার করবে, এই শিক্ষায় যদি আমার আপনার সন্তান শিক্ষিত হয়, সেই সন্তান দ্বারা কখনো মানুষের টাকা পাচার করে সুইস ব্যাংকে পাচার করতে পারবে না। সেই সন্তান কখনো মানুষের হককে নষ্ট করতে পারবে না। সেই সন্তান কখনো মানুষকে দুঃখ দিতে পারবে না, মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এক নম্বরে যে বিষয়টা বোঝানোর জন্য বললাম, সেটা হলো আমার আপনার সন্তান যদি আল্লাহকে ডাকে, এই আল্লাহকে ডাকার কারণে আল্লাহ পাক এই দুনিয়াকে টিকিয়ে রেখেছে। দ্বিতীয় নম্বরে জানিয়ে দিল, দ্বিতীয় নাম্বার দ্বারা প্রথম নাম্বার আমি আপনি দুনিয়ার মধ্যে বাঁচতে পারবো। দ্বিতীয় নাম্বার, এই শিক্ষার দ্বারা মানুষ চরিত্র সঠিকভাবে অর্জন করতে পারবে, চরিত্র গঠন হবে। সেটা কেমনে হবে? আমি আপনি যদি আবু বকরের ইতিহাসের দিকে লক্ষ্য করি, যখন তিনি ছিলেন শাহজাহানের খলিফা, এরকম শাসনকর্তা তখনকার জামানায়, তার কারণ বর্তমান সময়ে যারা এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান হয়, তাদের মধ্যে ইসলামী নৈতিকতা না থাকার কারণে মানুষের টাকা পাচার করে, মানুষের হক নষ্ট করে, সুইস ব্যাংকে পাচার করে। যে পাচার করলে মানুষ পালাইতে বাধ্য দেশের বাড়িতে, তারা কেমনে এখন যারা পালাইছে তারা দেশের বাইরে কেমনে বাড়ি করলো? তারা বাড়ি করেছে আমাদের টাকা দিয়ে। তারা এত টাকা নষ্ট করার পরেও তারা কেন এত খুশি? তার কারণ তারা আমাদের হক নষ্ট করে সে দেশের বাইরে ভালো বিজনেস তৈরি করেছে। তার কারণ তারা জানে দুনিয়ার মধ্যে কখনো জালিমের স্থায়ী হবে না। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিল, আমি আল্লাহ মানুষকে সম্মান দেই, মানুষকে যখন সম্মান দেই আমি আল্লাহ দেই, আর যখন আমি ডাবাই আমি আল্লাহ মানুষকে সম্মান দেয় আর মানুষকে সম্মান থেকে নিচে নামায় দেই। আমি আপনি ফেরাউনের দিকে তাকাবো না, আমি আপনি নমরুদের দিকে তাকাবো না, আমি আপনি এই বছরের জুলাইয়ের দিকে তাকাই, দেখবেন জালিমরা কেমনে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। তারা কোন কারণে পালাইলো? তারা তো এই দেশে ভালোই চালাইছিল। কেমনে চালাইছিল? মানুষের টাকা হক নষ্ট করেছে। কোন কারণে? তার মধ্যে আল্লাহর ইলম ছিল না। আল্লাহর ইলম যার মধ্যে থাকে তিনি কখনো মানুষের টাকা পাচার করতে পারবে না। তার মধ্যে আল্লাহর ভয় থাকে। তখন ওই বান্দা, কখনো যদি ওই বান্দা কোনো গুনার কাজে লিপ্ত হয়, তার মনের মধ্যে দাগ কাটবে, আমি যদি গুনাহ করি আমার সেই রব দেখবে, আমি যদি মানুষের টাকা এখন মেরে খাই সেই রব দেখবে। তার কারণ দুনিয়ার মধ্যে সবার চোখ ফাঁকি দিতে পারবেন, কোশ্চিনকালেও সে রবের চোখ ফাঁকি দিতে পারবেন না। বন্ধুগণ আমার, এই যারা মাদ্রাসায় পড়ে, হাদিসের মধ্যে এসেছে তাদের দ্বারা তাদের জন্য সমুদ্রের মধ্যে ছোট ছোট মাছ আছে, তারাও দোয়া করে, তারাও জানে। তার কারণ এই মানুষের জন্যই আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে টিকায়া রাখছে। গাছপালাও জানে, সবাই জানে তারা কোন কারণে দোয়া করে। তারা জানে যদি এই দুনিয়ার মধ্যে কেউ আল্লাহকে না ডাকে, আল্লাহ কোশ্চিনকালে এই দুনিয়াকে টিকিয়ে রাখবে না, আল্লাহ পাক এই দুনিয়াকে ধ্বংস করে দেবে। এই শিক্ষার দ্বারা মানুষের চরিত্র গঠন হবে, ভালো হবে, দুর্নীতি মুক্ত সমাজ গড়বে। দুনিয়ার মধ্যে কারা বেশি টাকা পাচার করে, কারা মানুষের টাকা বেশি খায়, তারা হলো এমন কিছু চেয়ার পাওয়া লোক যাদের মধ্যে মানুষ হতে পারে কিন্তু কোরআনের সঠিক জ্ঞান না থাকায় তারা মানুষের টাকা ধ্বংস করে, মানুষের টাকা পাচার করে। সেই জ্ঞান যদি আমার আপনার মধ্যে থাকে, সমাজ এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। আমি আপনি যদি ইউসুফ নবীর ঘটনার দিকে তাকাই,
তিনি কেমনে দুনিয়া এরকম তিনি কেমনে কারাগার থেকে নির্যাতন থেকে তিনি কেমনে শাসক হলেন তার ইতিহাস যখন আমি কিতাবের মধ্যে পড়লাম এত সুন্দর চমৎকার কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিল তার কারণ তার মধ্যে একটা জ্ঞান ছিল না তার মধ্যে দুইটা জ্ঞান ছিল শুধু একটা জ্ঞান থাকলেই হবে না দুনিয়ার মধ্যে কিছু কিছু এরকম লোক আছে তাদের মধ্যে জ্ঞান আছে কিন্তু কোথায় দিতে হবে কেমনে নিতে হবে সেই জ্ঞানটা নাই যদি কেউ শাসক হতে চায় তার মধ্যে দুইটা জ্ঞান থাকতে হবে দুইটা অর্জন জ্ঞান যদি কারোর মধ্যে থাকে সে শাসক হতে পারবে আর আমি আপনি যে সন্তান দ্বারা চরিত্র গঠন হবে আবু বকরের জামানায় যখন আবু বকর যখন শাসন করতাম আমাদের বর্তমান যেরকম শীতের সিজন তখনকার জামানায় তখন ছিল শীত সরকারের কোষাগার থেকে প্রত্যেক মুসলমানকে প্রত্যেক প্রজাদেরকে একটা করে শীতের পোশাক দেওয়া হয়েছে যেন প্রত্যেকেই পায় সবাইকে দেওয়া হয়েছে পরের দিন যখন জুমার নামাজ এরকম জুমার জন্য যখন আবু বকর খুতবায় দাঁড়িয়ে গেলেন এক যুবক তাকে প্রশ্ন করে বললেন হে আবু বকর তোমার পোশাকে কেন দুইটা জামা তোমার পোশাকে কেন দুইটা চাদর তিনি বললেন ওই যুবকটা আরো বললেন আমাকে আবু বকর বললেন তুমি আমার কাছে উত্তর চাও না তুমি উত্তর চাও আমার ছেলের কাছে আবু বকরের ছেলেকে যখন ওই যুবকটা প্রশ্ন করলো আপনার বাবার পোশাকে কেন এই দুইটা চাদর যুবকটা বলেছিল যতক্ষণ পর্যন্ত এর উত্তর আমি যুবক না পাবো ততক্ষণ পর্যন্ত আমি আবু বকরকে খুতবা দিতে দেব না এই ছেলের প্রশ্নের উত্তরে আবু বকরের ছেলে জানিয়ে দিল আমার বাবার পরনে একটাও কাপড় ছিল না ভালো কাপড় নাই সেই কারণেই আমার বাবা যে একটা কাপড় পেয়েছে পোশাকার থেকে সেই কাপড়টা সে পরিধান করেছে আর একটা কাপড় আমি যে পেয়েছি সেটা আমার সন্তান আমার বাবাকে দিয়েছি যেন সুন্দরভাবে মসজিদের মিনারের মধ্যে আল্লাহর বাণী পৌঁছাইতে পারে আমার সন্তানকে তো জান্নাতুল বাকিতে পাঠাই নাই আমরা লোভ করেছিলাম আমার সন্তান যদি ডক্টর ব্যারিস্টার হতে পারে আমার সন্তান ঘুষের টাকা পাবে উপরি কামাই করবে সেই টাকা দিয়ে আমাকে ভালো পোশাক পরাইবে কিন্তু ওই টাকার মধ্যে কোনো বরকত নাই আপনি লক্ষ্য করে দেখেন কোনো ইমাম সাহেবের দিকে লক্ষ্য করে দেখবেন পুলিশের দিকে লক্ষ্য করে দেখবেন যারা ডক্টর ব্যারিস্টার আছে তাদের দিকে লক্ষ্য করে দেখবেন তাদের কাপড় চোপড়ের অবস্থা তাদের পিতামাতার স্থান কোথায় যারা মাদ্রাসায় পড়ে তাদের পিতামাতার স্থান কোথায় যারা সন্তানকে ডক্টর ব্যারিস্টার বানায় আমি আপনি যদি খোঁজ খবর নিয়ে দেখি ওই ডক্টর আর ব্যারিস্টারের পিতামাতা হলো বৃদ্ধাশ্রমে আর খোঁজ খবর নিয়ে যদি দেখি আলেমের পিতামাতা হলো ঘরের মধ্যে আমি আবার যদি লক্ষ্য করে দিই সেই সন্তানের দিকে সন্তানের মা যে মা সন্তানকে ডাক্তার বানাতে চাইছে সেই সন্তানের মা একটা কাপড়ও পায় না কিন্তু ওই সন্তানের স্ত্রীর আলমারিতে এত কাপড় চোপড় তার স্ত্রী কাপড় পরার সুযোগ পায় না মা কাপড় পরতে চায় কিন্তু পায় না কিন্তু ওলামায়ে কেরামের মার দিকে তাকায় দেখবেন তারা মা কাপড় পরতে পারে এত পড়তে পারে এত কিছু দেয় তার কারণ ওই আলেমের ঘরে বরকত আছে কেন সেই আলেম জানে কোনটাকে কেমনে খরচ করতে হবে কেমনে নিতে হবে কেননা যদি আলেম যদি 15,000 টাকা বেতন পায় তার মার সমস্ত কিছু দিতে পারে কেন পুলিশের চাকরি করে ডক্টর ব্যারিস্টারি করে তার মাকে ভালো কাপড় পরাইতে পারে না এত কামাই করে 1 লাখ টাকা কামাই করলে মুসাফার মাধ্যমে দুর্নীতির মাধ্যমে ঘুষের মাধ্যমে আর 1 লাখ কামাই করে তার মধ্যেও কেন বরকত নাই তার কারণ আল্লাহ পাক জানিয়ে দিল আমি আল্লাহ কুশ্চিন কালেও গুনার মধ্যে বরকত দেই না যারা আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহ তাদের মধ্যে বরকত দেই তাদের কথা আমি আল্লাহ স্মরণ করি কোনো বান্দা যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে চাই যা চাই আমি আল্লাহ সব কিছু তাকে দিয়ে দেই কিন্তু আমি আপনি সে আল্লাহকে ভুলে গিয়েছি তার কারণ যে বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করেছি জান্নাতুল বাকিতে যদি আমার আপনার সন্তানকে দেই এক কথায় মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করে সেই সন্তান দ্বারা দুনিয়ার মধ্যে 1 নম্বরে বলেছিলাম মানুষ বাচ্চা থাকার সুযোগ পাবে জীবনযাপন করার সুযোগ পাবে 2 নাম্বার চরিত্র গঠন আমি আবু বকরের ঘটনা একটু বলেছিলাম ওই আবু বকর যখন জিত এরকম কিছুদিন পরে একটা সফরে বের হইল যে আবু বকরের পরনে ভালো কাপড় নাই
যে আবু বকরের পোশাকে ভালো পোশাক ছিল না, সেই আবু বকর সফরে যাবে, ভালো খাবার থাকবে না, কোনো খাবার থাকবে না, সেটাই স্বাভাবিক। তার কারণ যার কাছে ভালো কাপড় চোপড় নাই, সেই আবু বকর সফরে বের হয়েছে। চলতে চলতে এমন এক পর্যায়ে তিনি মরুভূমির মধ্যে দেখলো, যার মধ্যে দোকান নাই, প্রাসাদ নাই, কোনো কিছুই নাই। তিনি দেখলো যে একজন মানুষ বকরি চড়াইতেছে। আবু বকর ওই যুবককে ডেকে বলল, হে যুবক, তুমি যদি আমাকে বকরির দুধ পান করাও, আমাকে একটু দুধ পান করাও, আমি যুবক, আমি মানুষ, তোমাকে আমার একটা গরু দিয়ে দেব। যুবক যখন আবু বকর ওই যুবককে বলল, তুমি আমাকে একটু পান করাও, দুধ পান করাও। যুবক বলল, তুমি কি আমার এই বকরির মালিকের বকরি চড়াও, তোমাকে দুধ দেব। যখন আবু বকর চিন্তা করলো, যখন দুধ দেবে না, দ্বিতীয় নম্বরে প্রশ্ন করলো, তুমি যদি আমাকে এক গ্লাস দুধ দাও, আমি যুবক তুমি যদি আমাকে এক গ্লাস দুধ দাও, আমি তোমাকে আমার একটি উট দিয়ে দেব। টাকার লোভ দেখাইছে, কিন্তু যুবকের মধ্যে সে রবের ভয়, তার কারণ তার মধ্যে ছিল আল্লাহর কালামুল্লাহ, যে কালামুল্লাহ যদি কোনো মানুষের হৃদয়ের মধ্যে থাকে, তিনি কখনো দুশ্চরিত্র হতে পারে না। আমার আপনার মধ্যে এতদিন এত খুন খারাপি হয় কেন, এত চুরি ডাকাতি হয় কেন, আজকে এইখানে এরকম ঘটনা ঘটছে? তার কারণ তার মধ্যে সে রবের ভয় নাই, যে রব তাকে সৃষ্টি করেছে। সেই রবের কথা তার মধ্যে স্মরণ নাই, স্মরণ থাকবে নাই কেন? তার মধ্যে তো আল্লাহর শিক্ষাটাই ছিল না। যখন আবু বকর তাকে বললেন, লোভ দেখাইলো, তার রেসপন্স এরকম ভালো আসলো না। তখন আবু বকর চিন্তা করলো, আমার জামানার মধ্যে কিরকম মানুষ আসেনি। ওই যুবক তো আবু বকরকে চেনে না, তিনি তো প্রেসিডেন্টকে চেনে না, তিনি তো প্রধানমন্ত্রীকে চেনে না। যখন এই কথা শুনলো, আবু বকর চিন্তা করলো, আমার জামানার মধ্যেও কিরকম আল্লাহর ওলি আছে কিনা। কিন্তু আমাদের মধ্যে কি আল্লাহর ওলি আছে? এরকম সিফাতি মানুষ কি আমাদের মধ্যে আছে? কোশ্চিনকালেও না। তার জন্য আমি প্রত্যেক পিতামাতার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদি তুমি সন্তানের কাছ থেকে ভালো আদব কিছু পাইতে চাও, সন্তানের কাছ থেকে দোয়া পাইতে চাও, তোমার সন্তানকে আজকে থেকে মাদ্রাসায় পড়াবার নিয়ত করো। আমি বলতেছি না ডক্টর বানায় না, ইঞ্জিনিয়ার বানায়ও না, তাকে সর্বপ্রথম এমন একটা শিক্ষা দাও যে সন্তান তোমার জানাজা পড়াইতে পারবে, যে সন্তান নামাজ পড়তে পারবে, যে সন্তান তোমার জন্য কবরের সামনে দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে। প্রাথমিক চিকিৎসাটা দাও, শিক্ষাটা দাও, তারপর তুমি ডক্টর ইঞ্জিনিয়ার বানাও। আমি আপনি অনেকেই চিন্তা করি ডক্টর বলে এমন এক ডিগ্রি, কিন্তু কোরআনের দিকে আমি আপনি যদি তাকাই, দেখব কোরআন ডাক্তাররা যে জ্ঞান অর্জন করে, কোরআন থেকে সমস্ত কিছু নেওয়া। আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে প্রখ্যাত যে হসপিটাল ইবনে সিনা, তার প্রতিষ্ঠাতা তিনি ছিলেন একজন হামেলে কোরআন, হাফেজে কোরআন। যিনি তখন কোনো সমস্যার মধ্যে পড়তেন, যখন কোনো কিছু গবেষণা করতে যায় সমস্যার মধ্যে পড়তেন, তার ইতিহাস থেকে পাওয়া যায় তিনি তখন ওযু করে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে যেতেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে মালিক, আমি তো একটা সমস্যার মধ্যে রয়েছি, আমার এই সমস্যার সমাধান তুমি আমাকে দিয়ে দাও। আমি আপনাদেরকে যে দুইটা বিষয় বোঝানোর চেষ্টা করলাম, এই শিক্ষা দিয়ে দুনিয়ার মধ্যে প্রথম যে উপকার হবে, আমি আপনি বেঁচে থাকতে পারিব। আমি আপনি মনে করি মাইক চালাই টাকা ইনকাম করি, আমি আপনি মাহফিল করি টাকা ইনকাম করি, আমি আপনি ব্যবসা বাণিজ্য করে টাকা ইনকাম করি। যারা এই ধারণা করবে, আমি তাদের এই ধারণার একটা কথাই বলতে চাই, যারা সেজদায় লটক, যারা তাহাজ্জুদের নামাজে আল্লাহকে ডাকি, তাদের কারণেই আমি আপনি কামাই কাজি করতে পারি, আমি আপনি সিএনজি চালায়ে কিছু খাইতে পারি, আমি আপনি কৃষি কাজ করে ধান এরকম উৎপাদন করে কিছু খাইতে পারি। আমি আপনি যে কাজ করি না কারণ তার মূল লক্ষ্য, তার মূল দেওয়ার উৎস হলো যারা আল্লাহকে ডাকে। এখনো আমাদের দেশটা ধ্বংস হয় নাই, পৃথিবীটা ধ্বংস হয় নাই, তার একমাত্র কারণ এখনো দুনিয়ার মধ্যে এমন এক ব্যক্তি আছে, এমন কিছু ব্যক্তি আছে যারা আল্লাহকে ডাকে, আল্লাহকে ভয় করে। ওইরকম কিছু বান্দার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচায় রাখছে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে রিজিক নির্বাহ করতে দেয়। তাই আমি সবাইকে বলবো,
দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাবে, যারা দুর্নীতিমুক্ত সংসদ চাবে, যারা দুর্নীতিমুক্ত ইউনিয়ন চাবে, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাবে, তাদের উচিত ওইরকম কিছু আসন যাদের দ্বারা দুনিয়া শাসন হয় সেখানে ওলামায়ে কেরামকে নিয়োজিত করা। যারা নামাজ পড়তে জানে না, যারা বিসমিল্লাহ বলতে জানে না, তাদের দ্বারা এই স্থানকে কলঙ্কিত করবেন না। এই স্থান ছিল আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান। এই স্থান ছিল আমাদের নবী ইউসুফের স্থান। এই স্থান ছিল প্রত্যেক নবীদের স্থান। আমি আপনি এই স্থানকে যত কলঙ্কিত করেছি, আজকে থেকে আগে ইতিপূর্বে যে শাসক ছিল যাদের দ্বারা এই স্থানকে কলঙ্কিত করেছে, আমি চাই তাদের মধ্যে এই গুণ ছিল না, এই জ্ঞান ছিল না, বিদায় এই স্থানকে কলঙ্কিত করেছে। আমি প্রত্যেক দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনি যদি আপনার সঠিক হক চান, আপনার সমস্ত কিছুই যদি আপনি সঠিকভাবে পেতে চান, আজকে থেকে আপনার সন্তানকে মাদ্রাসায় শিক্ষাদান করেন। আমি আপনাদেরকে যে দুইটা বিষয় বোঝাবার চেষ্টা করলাম, যে বিষয়টা সেটা হলো আমার আপনার সন্তান দ্বারা দুনিয়ার মধ্যে কি কি উপকার হবে। আমি আপনি মনে করি সন্তান দ্বারা আমি ভালো কিছু চলতে পারবো না, আমার আপনার সন্তান দ্বারা আমি আপনি মনে করি আমার এই সন্তান দ্বারা আমি ভালো কিছু পাবো না। কিন্তু ওলামায়ে কেরামের দিকে, পোশাকের দিকে তাকায় দেখবেন তাদের পোশাকের অবস্থা, আর যারা প্রত্যেক দিন কামাই করে 5,000 টাকা তাদের পোশাকের দিকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কাদের মধ্যে সুখ আর কাদের মধ্যে অসুখ। যতই পুলিশ আর যারা দুর্নীতি করে লাখ লাখ টাকা কামাই করে তাদের চেহারার দিকে তাকাবেন, আর ইমাম সাহেবের চেহারার দিকে তাকাবেন, দেখতে পারবেন সেটার মধ্যে পার্থক্য কী। শেষ একটা বিষয় আপনাদেরকে যে বিষয়টা টাচ দিব, দুনিয়ার মধ্যে দুইটা জিনিস সবচেয়ে বেশি অবহেলিত। এক নাম্বার হলো কোরআন, দ্বিতীয় নাম্বার হলো পিতামাতা। যারা পিতামাতাকে সম্মান করে না, ভালোবাসে না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আল্লাহ পাক তোমার মাতাকে, তোমার পিতাকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, তুমি তার কদর জানো না, ভালোবাসো না। যার মা নাই, যার বাবা নাই, তার দিকে যে দেখো, সেই যুবককে, সেই সন্তানকে যে দেখবা, সেই সন্তানকে প্রশ্ন করবা, হে ভাই তোমার মা নাই, তোমার মধ্যে কি ফিলিংস হয়? সেই মাহারা সন্তান বলবে, হে যুবক, যখন আমার মা ছিল না, হে ভাই আমার যখন মা ছিল, এখন তো মা নাই, আমি বুঝি আমার মা হারা কত বড় কষ্টদায়ক। কিন্তু আমাদের বর্তমান পিতামাতা বেঁচে আছে, কিন্তু পিতামাতাকে কদর করতে জানি না। আমি তাদেরকে, যারা পিতামাতাকে ভালোবাসে না, বউকে পাইয়া পিতামাতাকে ভালোবাসে না, বউ ঘুম পারে 8টা পর্যন্ত, আর মা ওঠে ফজরের সময়, বউকে কিছু বলে না, মার কাছে সমস্ত আবদার করে। সেই কুলাঙ্গার সন্তানদেরকে বলতে চাই, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি দুনিয়ার মধ্যে সুখ পেতে চাও, তোমরা যদি দুনিয়ার মধ্যে ভালো ব্যবসা করতে চাও, তোমরা যদি দুনিয়ার মধ্যে ভালো কামাই কাজ করতে চাও, আজকে থেকে তোমার পিতা আর মাতার সাথে বেয়াদবি করবা না। তুমি যদি হতাশার মধ্যে থাকো, তুমি যদি ক্লান্তির মধ্যে থাকো, তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে, কোনো কিছু পাওয়ার থাকে, তুমি পিতামাতার খেদমত করবা। আল্লাহ পাক এমনি সূরা লোকমানে জানিয়ে দেয় নাই, এমনি কোরআনে বলে নাই, নবী এমনি হাদিসের মধ্যে জানিয়ে দেয় নাই। আমি আপনি যদি এই ঘটনা লক্ষ্য করি, নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, নবীজি আমি দুনিয়ার মধ্যে কার উপকার, আমি কার খেদমত বেশি করব? নবীজি জানিয়ে দিলেন, তুমি তোমার মাতার খেদমত করো। দ্বিতীয় নাম্বার তুমি তোমার মাতার খেদমত করো। তৃতীয় নাম্বার তুমি তোমার মাতার খেদমত করো। চতুর্থ নাম্বার যখন ওই যুবক প্রশ্ন করলো, নবী জানিয়ে দিল, চতুর্থ নাম্বার তোমার বাবার খেদমত করো। আমি আপনি জানি না, আমার আপনার মা এত কষ্ট করে গর্ভে ধারণ করলো, খাইতে পারে না, চলতে পারে না, ভালোভাবে ঘুমাইতে পারে না, সেই মা আমাকে আপনাকে এত কষ্ট করে লালন পালন করলো বুকের মধ্যে। বিজ্ঞানীদের মধ্যে থেকে গবেষণা করে পাওয়া গেছে, যখন কোনো মা তার সন্তানকে প্রসব করে কত কষ্ট পায় জাননি? কোনো তাজা পশুকে যদি চামড়া ছেলানো হয়, যত পরিমাণ কষ্ট পাবে, যে মা তার সন্তানকে যখন প্রসব করে তার থেকে দ্বিগুণ কষ্ট পায়। আর যুবক, তুমি বউকে পাইয়া সেই মাকে ভুলে গেছো? তুমি জান্নাত পেতে চাও? আজকে তো তোমার মায়ের কাছে দোয়া চাও।
বাবার দরবারে হাজার হাজার কোটি টাকা ঢালতে পারো, তোমার মা শীতের মধ্যে শীতের পোশাক পায় না, তোমার মা শীতের মধ্যে ভালো ল্যাপ পায় না, তোমার মা এমন এক ঘরের মধ্যে থাকে যে ঘরের মধ্যে মশা আর মাছি, যে ঘরের মধ্যে ঠান্ডা ঢোকে আর বাড়ায়, যে ঘরের মধ্যে বৃষ্টির সিজনে বৃষ্টি পড়ে, তোমার মাকে ওই স্থানে দিয়েছো, আর তুমি তোমার স্ত্রী আর তুমি মিলে বিল্ডিংয়ে থাকো। তুমি মনে করছো আমি খুব শান্তিতে মধ্যে আছি, কিন্তু দেখবা যারা সন্তান, যে সন্তান তার মাকে ভালোবাসে তাদের সুখকে দেখবা, তাদের সুখকে জাস্টিফাই করবা, বুঝতে পারবা তুমি খুব সুখী নাকি তোমার ওই ভাইটা সুখী যে তার মাকে ভালোবাসে। আমার একটা বাস্তব ঘটনা, যে কথাটা যখন আমি মনে করি যে ওই সন্তানের মা, যে সন্তানের মা কষ্ট মাজাই ব্যথা, বাস্তব ঘটনা বাবা, এক পরিবারের বর্তমান ঘটনা। তার স্ত্রী 8টা পর্যন্ত ঘুমায়, তার বউ 10টা পর্যন্ত ঘুমায়। তার স্ত্রী ঘুমাইতে যায় রাত 8টায় আর ওঠে সকাল 8টায়, আর ওই যুবকের মা ঘুমাইতে যায় রাত 12টায়, ওঠে ফজরের সময়। এই কথা যখন আমি দেখি, বর্তমান একটি ফ্যামিলির চরিত্র, ওই মাটা তার মাকে বলতে পারে না বৌমা তুমি কাজ করো। এই কথা যখন আমি পড়ে দুঃখ লাগে, তার স্ত্রী কেন এত সকালে ঘুমাইতে যায় আর এত দেরি করে ওঠে। তার ওই মাটা ভালোভাবে চলতে পারে না, এত অসুখ আর বিসুখ, তারপরেও তার সন্তানের জন্য এত কষ্ট লালন পালন করে। আমি আপনি সেই মাকে ভুলে গিয়েছি যে মা আমাকে লালন পালন করলো, আমি সেই বাবাকে ভুলে গিয়েছি যে বাবা আমাকে আপনাকে লালন পালন করলো। যুবক, তাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি দুনিয়ার বুকে শান্তি পেতে চাও, যদি তোমার মা দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, তাহলে আজকে যে তোমার মায়ের কাছে দোয়া চাও, আর যত ভুল করেছো বেয়াদবির জন্য মাফ চাও। তুমি মনে করছো বাবার দরবারে গেলাম, বাবার দরবারে কোটি কোটি টাকা ঢাললাম, আর বাবা দোয়া করবে যেন আমি জান্নাতে যেতে চাই। হাদিসের মধ্যে এসেছে, কোনো মা যদি একটা গ্লাসের মধ্যে একবার ফু দেয়, আর হাজার হাজার ওলামায়ে কেরাম পীর বাবা যাদের মধ্যে ঈমান নাই, যাদের মধ্যে নামাজ নাই, এরকম বাবার দ্বারা ফু নিবে একটা গ্লাসে, যে মা তোমাকে হালকা ফু দিয়েছে, ওই মার পানির যে বরকত, যাদের মধ্যে পৃথিবীর বুকে যারা বড় বড় ওলামায়ে কেরাম তাদের দ্বারা ফু দিবা, যতটুকু পরিমাণ সব হবে ওই মায়ের দ্বারা, ওলামায়ে কেরামের দ্বারা, সেই সব তুমি পাইবা না, সেই ফজিলত তুমি পাইবা না। তার জন্যই আমি আপনি যদি পিতামাতার খেদমত করি, দুনিয়ার মধ্যে এত এত শান্তি থাকবো, কল্পনা আমি আপনি করতে পারবো না। ওলামায়ে কেরাম এত শান্তি থাকে কেন? তারা জানে আমার মাকে ভালোবাসি যদি আমি, তাহলে দুনিয়ার মধ্যে শান্তি পাইব। আমার মাকে যদি আমি কষ্ট না দেই, আল্লাহ পাক আমার এই দুনিয়ার মধ্যে সমস্ত খায়ের আর বরকত আমাকে ঢেলে দেবে। তুমি চাকরি পাও না, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করো না, মাত্র কিছু ফোন চাইছো, হুন্ডা চাইছো, দেয় নাই, তাই তুমি যে তোর রাগ করে বাসায় থেকে বের হয়েছো, আর তুমি মনে করেছো পরীক্ষায় ভালো রেজাল্ট করবা, আর তুমি সেই হুন্ডা চালাইয়া তুমি ভালোভাবে থাকতে পারবা। আল্লাহ পাক জানিয়ে দেয়, ওই সন্তান কখনো মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে জুলুম করে ফোন চাইছে, হুন্ডা চেয়ে যখন হুন্ডা চালায়, ফোন চালায়, সেই সন্তান কখনো ওই ফোন চালায় কখনো সুখী পাবে না। আমি আল্লাহ পাক তার মধ্যে কোনো খায় আর বরকত আমি রাখি না, তার কারণ ওই সন্তান তার মাকে কষ্ট দিয়েছে। আমি আপনাদেরকে 2টা বিষয় বুঝাইলাম। আমি আপনি আমার এই কথার মধ্যে কিছু শেখার থাকে, প্রথম নাম্বারে বলেছিলাম পিতামাতা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, যে শিক্ষার দ্বারা এই দেশটা হবে ইসলামিক দেশ। আমি যদি তাকায় দেখি আফগানিস্তানের দিক, আমি যদি তাকায় দেখি আফগানিস্তানের দিক, দেখবেন ওই দেশের শাসন, যে দেশে মদ যে খাবে, যে দেশে চুরি করবে, সাথে সাথে তার শরীয়ত বিধানে হাত কেটে দেওয়া হবে। এত চুরি হয় কেন? তার কারণ আমাদের দেশে শাসক নাই, আমাদের দেশে সঠিক শাসক না থাকার কারণে এই দেশে চুরি বা ডাকাতি প্রচণ্ড বেড়ে গেছে। আজকে যদি আমি অনেকে জেনেছি, আজকে যে একজন চুরি করেছে, তার যদি শরীয়ত মোতাবেক যদি কোনো ওলামায়ে কেরাম সঠিক শাসক হতো, আজকে পাবলিক প্লেসের মধ্যে তার হাত কেটে দিত, কোশ্চেন কালে দ্বিতীয়বার কোনো মানুষ চুরি করার ইচ্ছা করতো না। তাই আজকে থেকে যদি আমি আপনি যদি সন্তানের কাছে ভালো কিছু পেতে চাই, পিতামাতার আদব পেতে চাই, ভালো কিছু পেতে চাই, আজকে থেকে আমি আপনার সন্তানকে জান্নাতুল বাকিতে দেব।